আজকের রেসিপি বার্গার বানানোর জন্য প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম বার্গারের যে প্যাটিটা বানাবো সেই জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিচ্ছি একটু গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা কুচি আর গোটা জিরেটাকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম যাতে ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দিলাম একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। একদম পুরো লাল লাল করে ভাজতে হবে না, কিন্তু একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা। তারপরে দিলাম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম গাজর, তার সাথে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বিনস, আর তার সাথে দিয়েছিলাম মটরশুঁটি। দিয়ে সবগুলোকে একটু ভালো করে নাড়বো। তার সাথে দেবো একটু নুন, কারণ এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার নুন দিয়ে সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে সুবিধে হবে। সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। এরপর একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপর আলু যে ম্যাশারটা আছে সেটাই করে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু, এর সাথে দিয়ে দিলাম। তার সাথে দিলাম চাট মশলা, তারপরে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে এই 3টে মশলা দেওয়ার পরে ভালো করে একটু নাড়তে হবে। নেড়ে নিলাম আলুর সাথে মশলাগুলো এবং সবজির সাথে একটু আলুটাকে মাখিয়ে নিচ্ছি। কিন্তু যেহেতু এটা গরম কড়া, তাই এটার মধ্যে তো মাখাতে অসুবিধে হবে, সেই জন্য এটাকে একটু প্লেটের মধ্যে ঢেলে নেব। মিশ্রণটাকে ঢেলে তারপর হাতের সাহায্যে মাখাতে হবে। এরপর আমি মাখিয়ে নিলাম দেখুন সবগুলো আস্তে আস্তে। এরপর আমি একটা প্লেটের মধ্যে ভেজ প্যাটি বানানোর জন্য যেটা নিয়েছিলাম সেটা ঢেলে নিলাম। এর সাথে দিলাম একটু ব্রেড ক্রাম্ব, তাতে এটা চপের আকারে শেপ নিতে সুবিধা হবে। এরপর আমি দুটো হাতের তালুতে একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম, সাদা তেল বা সরষের তেল, আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন। আমি এখানে যেহেতু পুরোটাই সাদা তেলে বানাচ্ছি তাই সাদা তেল নিয়েছিলাম। তারপরে চপের শেপে আমি 4টা প্যাটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন, আমার এখানে 4টেই দরকার ছিল সেজন্য 4টাই বানিয়ে নিলাম। এর সাথে আমি কোটিং করার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লোর জল দিয়ে গুলে নিয়েছি। তার সাথে একটু প্লেটের মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপর আমি 4টা প্যাটি ভালো করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি এক একটা কোটিং করে আপনাদেরকে দেখাবো। কেউ চাইলে এখানে চিকেন প্যাটি দিয়েও বার্গার বানাতে পারেন, আমি এখানে ভেজ প্যাটি দিয়ে বানিয়েছি, সেই জন্য ভেজিটেবলস দিয়ে করেছি। এখানে আমার দেখুন 4টে প্যাটি তৈরি হয়ে গেছে। এরপর আমি যে কর্নফ্লোর আর ময়দা গোলা জলটা আছে ওটার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নেব। এরপরে অন্য একটা প্লেটে রেখে দেবো। আমি এটা একবার করে কোটিং করেছি, আপনারা চাইলে এটাকে 2বার করেও কোটিং করতে পারেন। এরপর আমি এই সময় কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়ার মধ্যে দিয়েছিলাম সাদা তেল, তেলটা ভালো করে গরম হতে হবে যাতে ধোঁয়া উঠে যায়। যদি না তেল ভালো করে গরম হয় তাহলে প্যাটিগুলো দেওয়ার পরে ওটা ভেঙে যেতে পারে। এরপর আমি তেলটাকে মিডিয়াম ফ্লেম করে ভাজতে শুরু করলাম। একটা পিঠ যতক্ষণ না হবে ততক্ষণ উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা শুধু ক্রিস্পি হবে। এরপর আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে তুলে নিলাম। এরপরে একটা রুটি করার তাওয়া বসিয়েছি, তার উপরে বার্গারের যে আমি ব্রেডগুলো নিয়েছিলাম সেগুলোকে ছুরির সাহায্যে 2 ভাগ করে নিয়েছি। এরপর বার্গার ব্রেডগুলোকে একটু গরম করে নিলাম, সেঁকে নিলাম। এরপর পিছনের যে নিচের দিকে যে ব্রেডটা থাকবে সেই ব্রেডের মধ্যে মাখিয়ে নিচ্ছি বার্গার মায়ো। এটা আপনারা যে কোনো শপিং মলে যেখানে ফুড স্টোর আছে সেখানেও পাবেন, বা অনলাইনে অর্ডার দিলেও পেয়ে যাবেন। এরপর এটাকে আমি দিলাম, দেওয়ার পরে চামচের সাহায্যে পুরোটা মাখিয়ে নেব। এরপর চামচের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি দুটো ব্রেডের মধ্যে। এক একটা ব্রেডে এরকম চামচের পেছন দিক করে মাখাতে পারেন, আপনারা চাইলে ছুরির সাহায্যেও মাখাতে পারেন। আমি এখানে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এরপরে এর ওপরে দেব বার্গারের যে প্যাটিগুলো বানিয়েছিলাম সেই প্যাটিগুলো।
এরপরে এক একটা প্যাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেটুস পাতাও দিতে পারেন, আমি লেটুস পাতা পাইনি, সেই জন্য আমি সিম্পলভাবে বানিয়েছি। এরপর দিচ্ছি গোল গোল করে কেটে নিয়েছিলাম শসা, এরপরে দিচ্ছি গাজর, পেঁয়াজ, দিয়ে এরকমভাবে ভালো করে সাজিয়ে নিলাম। এরপরে উপরের যে বার্গার ব্রেডগুলো আছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে হট অ্যান্ড সুইট টমেটো সস নিয়েছি, আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। এটাতেও চামচের পেছন দিক দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম। এরপরে দেব চিজ স্লাইস। এবার চিজ স্লাইসগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুটো ব্রেডের ওপরে। এখানে চিজ স্লাইসগুলো আমি এরপর দিয়ে দিলাম। এরপর উপরে ব্রেডটাই করে আমি চিপে দিচ্ছি ভালো করে। একটা ব্রেড হয়ে গেছে, আরেকটা বার্গার ব্রেড আমি তৈরি করে নিচ্ছি চিজ স্লাইস দিয়ে। এখানে আমার আরেকটা ব্রেডও হয়ে গেছে। এরপর দেখুন দুটো ব্রেডই আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে দুটো ব্রেডকে পরিবেশন করে নিলাম।